জশ হ্যাজেলউড ফিট থাকলে একাদশী রাখা হতো না স্কট বোল্যান্ডকে। সত্যি বলতে প্যাট কামিন্স, মিচেল স্টার্ক আর হ্যাজেলউডের পেস্ত্রয়ী ভেঙে তাকে সুযোগ দেওয়া হবে সেটা বোধহয় তিনি নিজেও প্রত্যাশা করেন না। তবে তার নিজের উপরে প্রত্যাশা নিশ্চয়ই আকাশ ছোঁয়া। সুযোগ পেলেই সেই প্রত্যাশা মেটানোর নেশায় মেতে ওঠেন তিনি। প্রতিপক্ষকে রীতিমতো ধসিয়ে দেন এই পেসার, ঠিক যেমন সিডনি টেস্টের প্রথম ইনিংসে ধসিয়ে দিয়েছেন ভারতকে। গুনে গুনে স্বীকার করেছেন 4-4টা উইকেট, আর এই 4 উইকেটের সবগুলোই ভারতীয় ব্যাটিং লাইনআপের মূল স্তম্ভ। যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, ঋষভ পান্ত এবং ইনফর্ম নীতিশ রেড্ডি। অবশ্য এই ডানহাতি যে লাইন লেন্থ ধরে বোলিং করেছেন তাতে আরও বেশি উইকেট তিনি প্রাপ্য বটে। তার ওভারে রানই তুলতে পারেননি ব্যাটাররা। নিজের প্রথম 17 ওভারে 8টা মেইডেন পেয়েছেন তিনি, আর এ সময় খরচ করেছেন স্রেফ 19 রান। লেবুর সুঘ্রাণ আরো বেশি, ত্বকের যত্ন আরো বেশি, চলে আরো বেশি। আপনার পকেটে কি বিদেশি না বাংলাদেশি? এদিন 4 ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠানোর মধ্য দিয়ে ইতিহাসও জায়গা পেয়ে গিয়েছেন এই অজি বোলার। টেস্ট ক্যারিয়ারে 50 উইকেট পূর্ণ হয়েছে তার। বর্তমানে তার বয়স 35 বছর 267 দিন। 1975 সালের পর থেকে এত বেশি বয়সে আর কেউই এই মাইল ফলক স্পর্শ করতে পারেনি। হ্যাজেলউডের চোটের কারণে চলতি সিরিজে 3 ম্যাচ খেলতে পেরেছেন বোল্যান্ড, আর 3 ম্যাচে মাত্র 15.47 গড়ে 15 উইকেট ঝুলিতে পুড়েছেন তিনি। সিরিজে কমপক্ষে 10 উইকেট শিকার করেছেন এমন বোলারদের মধ্যে জাসপ্রীত বুমরা ছাড়া বাকি সবার গড় তার থেকে বেশি। বয়সটা প্রায় পরন্ত বেলায় পৌঁছে গিয়েছে। এই তারকা চাইলেও আর বেশি দিন খেলতে পারবেন না। আসলে তার জন্মটা হয়েছে ভুল সময়ে। অন্য কোনো যুগে হলে হয়তো দলের পেস বিভাগের নেতা বনে যেতেন তিনি। তবে যতটুকু সুযোগ পেয়েছেন ততটুকুই কাজে লাগিয়েছেন। সেজন্য হলেও খানিকটা লাইমলাইট আর প্রশংসার দাবিদার। রবিউল ইসলাম রনি, খেলা ৭১।